তুমি ফোন ব্যাক করছো? আমি তো ভাবছি তুমি ফোনই দিবা না। শুধুমাত্র কার্টেসি মেইনটেইন করে আমি ফোনটা ব্যাক করছি। কি বলবা তাড়াতাড়ি বলো। তো নেই, তুমি কি বলতে চাচ্ছি সেটা তুমি ভালো করেই জানো, আর তুমি বুঝতেছো না কি বলতে চাচ্ছি আমি। এই ব্যাপারে তো আমি তোমাকে আমার আনসার জানাই দিছি, সম্ভব না। তা তুমি তো তোমারটা বলছো না, কিন্তু আমি কি একটু কথা বলি, একটু শোনো প্লিজ। এই কলেজের ওরিয়েন্টেশনের দিন অনেক মেয়ে তো ছিল, এত মেয়ের ভিড়ে না কেন যে তোমাকে ভালো লাগছে আমি নিজেও জানি না। কলেজ শুরু হওয়ার পর থেকে না ভাবছি তোমার সাথে কথা বলবো বলবো, কিন্তু সাহস করতে পারিনি তোমার সাথে কথা বলবো। কি বা বলবো, আমি কি বলতে পারি? আর তুমি বলতে পারো যে আমি মারামারিতে ওস্তাদ, আমি শুধু মারামারি করে বেড়াই। কিন্তু বিশ্বাস করো, কসম করে বলতেছি, আমি না ওই মেয়েদের সাথে কথা বলবো সেই সাহসটুকু আমার নাই। কোনো মেয়ের সাথে আমি কথা যে বলতে যাব পারি না, আমার হাত পা কাঁপে। কিন্তু সেদিন কি মনে করে কোথা থেকে যে সাহস আসলো না, আমি না না বুঝি তোমার সাথে কথা বলে ফেলছি। আর ওই দিন আমি কি ঝগড়া করছি বলো? শিল্পী তো আমার সাথে উস্কাই দিয়েছে ঝগড়ার জন্য। শোনো, আমি তোমাকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য এতক্ষণ কথা বললাম, কিন্তু তুমি নেক্সটে আমাকে আর কল করবে না। না, আর দেখো শিল্পী এরকমভাবে কথা বলতেছিল, মনে হচ্ছিল যে আমি তোমাকে টিচ করতেছিলাম। আমি কি করবো, তো মাথা ঠিক ছিল না। বাই। পাখিকে ফোন দেব, সময় হয়েছে 12টা বেজে গেছে। ও কাটলাম কেন? ফোনটা তো ধরছিল। আর শোনো না, সরি, আমি না একদমই বুঝি নাই যে তুমি প্রথমবারে আমার ফোনটা ধরে ফেলবা। তার মানে তুমি কি আমাকে মিসড কল দিতে চেয়েছিলা? মিস কল কেন দিতে যাবো? আমি এত কিপটা না। ও তাই নাকি? আচ্ছা শোনো না, একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? তোমার আশেপাশে কি কেউ আছে? আচ্ছা, তুমি সবসময় আমাকে ফোন করে কথা জিজ্ঞাসা করো কেন? বুঝো না, একটু প্রাইভেটলি প্রাইভেসি নিয়ে প্রাইভেট কথা বলতে চাই আর কি, এই জন্য। বলো, কোনো সমস্যা নেই। তোমাকে কল দেওয়ার সময় না আমার মনের মধ্যে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। কেন? কারণ তুমি মানে তো একটা হিমশীতল অনুভূতি। তোমার সাথে কথা বললে গাটা ফুরফুরিয়ে ওঠে। তোমার নাম্বারের লাস্টের যে দুটা ডিজিট 96, এই নাম্বারটা দেখলে না আমার শরীরের মধ্যে একটা শিহরণ কাজ করে। ফাইজলামি করো তুমি আমার সাথে? না না, তুমি কিন্তু ভুল বুঝতেছো। তুমি শুনো, একটা কাহিনী আছে এখানে। কাহিনীটা হইতেছে যে আমি ছোটবেলা যখন প্রথম 95 সংখ্যাটা শিখি না, এর পরের সংখ্যাটা যে কি হবে এইটা জানার জন্য না আমার খুব মনের মধ্যে আগ্রহ ছিল। অনেক দিন ওয়েট করার পর পরে আমি শিখি 96। মনে করো যে তখন যে আমার একটা আনন্দ কাজ করলো মনের মধ্যে, আহা কি একটা সংখ্যা, কি অদ্ভুত একটা সংখ্যা 96। আমি তখনই বুঝেছিলাম যে এই সংখ্যাটা আমার জীবনে একটা তোল পার করে দিবে, বুঝছো না? আর বাস, তুমি হাজির হলো এই নাম্বারটা নিয়ে, 96 নিয়ে। প্রতিদিন ফোন দিচ্ছ, প্রতিদিন 96 দেখছি, প্রতিদিন আমার ভালো লাগছে। বাহ, ফাইজলামির আর জায়গা পাওনি? কে শিখাইছে এসব কথাবার্তা? কসম আল্লাহ, আমি মন থেকে বলতেছি এসব কথা, একটাও মিথ্যা না। আচ্ছা, আর কি বলার আছে আমার সম্পর্কে? আর আচ্ছা, তোমরা কয়তলায় থাকো? 4 তলায়। কেন? তুমি যে স্লো মোশন আগাইতেছো, আমি বুঝতেছি না যে কত বছর সময় লাগবে তোমাকে মানাইতে। আমাকে মানানোর সাথে আমি কয় তলায় থাকি এটার কি সম্পর্ক? ভাবতেছি তোমার বাসার সামনে একটা নারকেল গাছ লাগাবো। কেন? কারণ আমার না এভাবে না কথা বলতে ভালো লাগে না, বুঝছো? এই যে দূরে দূরে ফোনে ফোনে কথা বলতে তোমার সাথে দেখতে ইচ্ছা করে, তো যখনই দেখতে ইচ্ছা করবে, কথা বলতে ইচ্ছা করবে, টপ করে নারকেল গাছের মাথায় উঠে যাবো, উঠে জানালা দিয়ে তোমার সাথে কথা বলবো, দেখবো। আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দাও তো, এই আস্তা 4 তলা সমান নারকেল গাছ কি পাওয়া যায় কিনতে? আচ্ছা, তোমার মোবাইলে কি এমন কোনো অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে তোমার মোবাইল থেকে আমি আমার নাম্বারটা ডিলিট করে দিতে পারবো? আবার অ্যাক্টিং শুরু করতো? হ্যাঁ, তোমার এসব অভিনয় মানে আমার মোবাইলে অ্যাপস ইনস্টল করে তারপর তোমার নাম্বার ডিলিট করবে কেন? আমার ব্লক মারলেই তো হয়। ওকে। ঠাপ করে ফোনটা কেটে দিলে এটা কোনো কথা? কথার মাঝখানে ফোনটা কেটে দেয়।
ব্যস্ত বলে কেন? আবারও ব্যস্ত বলতেছে। ব্লক করলো? ব্লক করার তো কথা না। বন্ধু সৈকত, বন্ধু বন্ধু অবে এই তুই আজকে টাইমে ফোন দিছস? দোস্ত কথা কইতে কইতে না ডাব করে ফোনটা কেটে গেল। এখন কি করুম? তুই আমার ফোন দিছস কেন? আমার সাথে কথা বলবে? তোর লোকে কথা কমে লেখা বুঝছ না? তুই তো এক্সপার্ট। বল কি মানে ব্যাপারগুলো কি করতে পারে, কেন ফোনটা কাইটা দিল? আমি অবশ্য কিছু জিনিস চিন্তা করছি, বুঝছো? একটু শোন। সেটা হচ্ছে যে 1 নাম্বার, সেটা হচ্ছে যে ফোনটা হাতে থেকে পুরো ভেঙে গেছে। 2 নাম্বার, ওর আশেপাশে নিশ্চয়ই কেউ আছে, ফোনটা বন্ধ করে রাখছে। আর নাহলে ফোনে চার্জ শেষ, ফোন বন্ধ হয়ে গেছে অটো। এই থাম, তুই এত কারণ বলতেছিস কেন দোস্ত? কারণ একটাই, কি সেটা? তুই ওরা এমন জ্বালান জ্বালাইছিস দোস্ত, তোর নাম্বার ব্লক করে দিছে দোস্ত। না মামা, এইটা না। আমার কাছে মনে হয় কারণ অন্যটা। মাথায় আমার মাত্রই খেললো জিনিসটা। কি কারণ? আমি যখন সুমারে কল দিতেছিলাম ঠিক ওই টাইমে সুমাও আমাকে কল দিতেছিল। তার মানে কি দুইজনের নেটওয়ার্কে বাড়ি বাড়ি খেয়া নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছে। দোস্ত তুই কি এইভাবে মেয়েদের সাথে কথা বলিস? হ্যাঁ, কে কিছে? না কিচ্ছু হয় না, খুব ভালো। দোস্ত একটা কথা বলি, হ্যাঁ নেক্সট টাইম যদি ফোন দেয় আর ফোন যদি কাইটা যায়, তুই প্লিজ ওরে ফোন দিস না, একটু অপেক্ষা করে দিস, ওই তোর ফোন দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আবার ওয়েটিং পেলে কিন্তু আবার ভুল বুঝো, বুঝিস না? অনেক নাজুক তো। আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ রাখ রাখ রাখ, বাই। একটা কল দিই না, কল দিব না। ও যদি কল দেয়, টাইমিং যদি সেম হয়ে যায়, মনের মিল তো হইতেই পারে। থাক ভাই, ওয়েট করি। আমাদের ক্যাম্পাসের ছেলেমেয়েরা কিন্তু খুবই ট্যালেন্টেড এবং ওরা প্রচন্ড সাপোর্টিভ। আপনার যদি কিছু মনে হয় ওদের কাছে। এক্সকিউজ মি, রুমার সঙ্গে আপনি হেসে হেসে কথা বলছেন কেন? অদ্ভুত তো, আপনি এমন অসামাজিকতা করছেন কেন? আর আপনি আমার ঘাড়ে হাত দিচ্ছেন কেন? আপনি কে? ডাজ নট টাচ মি। আমাকে সামাজিকতা শিখাবেন না। আপনি রুমার সঙ্গে হেসে হেসে কথা বলছেন কেন? আমি আমি তার কৈফিয়ত আপনাকে কেন দিব? অবশ্যই দিবেন। গলার টোন শুনে বুঝতে পারছেন না এই প্রশ্নের উত্তর জানার অধিকার আমার আছে? সরি, আসলে আমি বুঝতে পারি। আপনি বলবেন তো উনি আপনার বাবা, তাহলে এই! আমি আপনার সাথে বাবা মানে? আমি আপনার সাথে এমন ব্যবহার করতাম না। সরি, মানে সত্যি বলছি। মানে মেয়েদের প্রতি বাবাদের একটা টেক কেয়ার থাকে, আমি জানি, এটা দোষের কিছু না। শাট ডাউন, শাট ডাউন। কথা খুব ক্লিয়ার করে বলতে হবে। জি, বাবাকে। স্যার একটু থামেন, উনি আমাদের এখানে নতুন জয়েন করেছেন। খালেদ স্যার সমাজবিজ্ঞান পড়াবেন স্টুডেন্টদের। আপনি সমাজ বিজ্ঞানের টিচার? জি। আপনার তো সামাজিক নয়। মানে বুঝতে পারলাম না। আপনার কোন দৃষ্টিতে আমাকে ওই শব্দের মতো মনে হয়? মানে ওই শব্দ বলতে আপনি কোন শব্দ? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই বাবা শব্দের কথা বলছেন। আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। আপনারা এইভাবে কথা না বলে টিচার রুমে যান, টিচার রুমে যে কথা বলুন। আর এইভাবে কথা বললে রুমা ম্যাডাম সম্পর্কে মানুষ বাজে কথা বলবে। আর শোনেন, এটা হচ্ছে রুমা ম্যাডামের একটা প্রেস্টিজ ইস্যু। প্রেস্টিজ ইস্যু। আর আপনি যে 2 মিনিট কথা বলে করিডোরে ঘন্টার পর ঘন্টা আটকে রাখার চেষ্টা করেন, তখন আপনার প্রেস্টিজ ইস্যুটা টিস্যু হয়ে যায়। হাই হাই। এই, তুমি দুজনকে হ্যালো বললা, আমাকে সালাম দিচ্ছ কেন? স্যার, আপনাকে দেখলে তো শ্রদ্ধায় সালাম চলে আসে। আমাকে দেখে সালাম চলে আসে, তো ওনাকে হাই দিলে কেন? ও, ওনাকে দেখলে তো ভাইয়ার মতো লাগে। আর ওনাকে দেখলে? ম্যাডামকে দেখলে তো আপু, বড় আপু লাগে। ওনাকে দেখলে বরাবর মতো মনে হয়, আর এনাকে দেখলে ভাই মনে হয়। হ্যাঁ, তোমার দৃষ্টিভঙ্গিতে এরা দুইজন তো ভাই বোন। আচ্ছা, ওই তাহলে এই যে বাসার স্যারকে তোমার কি মনে হয়? বাসার স্যারকে তো আসলে বাবার মতো দেখতে মনে হয়। এই বিয়াদব, যা ভাগ ভাগ এখান থেকে। দেখলেন স্যার, আপনাকে যে কেউ দেখলে মানে বাবার বয়সী বলে সালাম দেয়। আজও আপনি হুট করে যুক্তরাষ্ট্রের মতো তৃতীয় পক্ষের মতো ঢুকে বললেন কেন? হ্যাঁ, সমাজ বিজ্ঞান পড়ানোর আগে নিজে সামাজিক হন। আচ্ছা, আপনারা দুজন কি শুরু করেছেন? স্টুডেন্টরা দেখলে কি মনে করবে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, চলুন তো আমরা টিচার্স রুমে গিয়ে বসি। হ্যাঁ চল।
ডিসমিশন। হ্যাঁ আমাকে একটু জুস। হাই হাই, কেমন আছো? আমাকে আরেকটা স্যানিটারি ন্যাপকিন। তুমি কি কিছু কিনতে আসছিলা? হ্যাঁ ওই যে আম্মার জন্য স্যালাইন নিতে আসছিলাম। নিবা না? না এখন নিব না। আর তুমি এরকম কাঁপছো কেন? তোমার কি শরীর খারাপ? একটু তো খারাপ। তুমি নাও। না। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা তোমাকে বাসা পর্যন্ত আগাই দিই? তুমি আগে দিবা? হ্যাঁ তোমার তো শরীর খারাপ, আমি বাসা পর্যন্ত তোমাকে যদি আগাই না দিই কেমন লাগবে না? চলো তাহলে হাঁটতে হাঁটতে যাই। আচ্ছা ঠিক আছে। আসো। তুমি কাঁপতেছো কেন এরকম? আরে বুদ্ধু, আমরা এখন কলেজে পড়ি, এখনো এটা নিয়ে লজ্জা পাচ্ছ? আরে আসো আমার সাথে। চলো। রিক্সাটা নিলে না খুব ভালো হইতো। আমার হেঁটে হেঁটে যাইতে ইচ্ছা করতেছে। আমার ইচ্ছা করতেছে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ব্যস্ত শহরটাকে দেখতে। এত ভারী ভারী কথা তুমি কোত্থেকে শিখলে? সবকিছু তো আর টেক্সট বুকে থাকে না, কিছু কিছু তো জীবন থেকে নিতে হয়। সেটা বুঝলাম। আচ্ছা তোমার পড়াশোনার কি অবস্থা? আমার মাথা ব্যথা করতেছে, এসব কথা বাদ দিবা তুমি? তাহলে কি নিয়ে কথা বলবো? তোমার কিছু বলতে হবে না, তুমি চুপ থাক। আচ্ছা বলো তো নিঃশব্দে হাতে কোন প্রাণী? এটা তো খুব সোজা, বিড়াল। বিড়াল নিয়ে আমার মাথায় একটা কবিতা আসছে। কবিতা? তুমি কবিতাও পারো? হ্যাঁ শুনবা? তুমি হলা বিড়াল, আমি হলাম মাছের কাঁটা। এটা কেমন কবিতা? আমি না বুঝি না। তুমি না কিছু বুঝবেও না, তুমি যাও তো গিয়ে পড়াশোনা করো, ওইটাই পারবা তুমি। যাও চুপে। আসলে তো আমার তো বড় টাইম চলে যাচ্ছে, আমি রাস্তায় কেন ঘুরতেছি? দীপ্তি টাটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। যে গরম, চারিদিকে তো আগুন, শুধু আগুন আর আগুন। অ্যামাজন তো পড়ে গেল, ছাই হয়ে যাচ্ছে। দে দে চা দে, চা দে। জি ভাই দিতেছি। আচ্ছা ভাই, হ্যাঁ অ্যামাজনটা কোথায়? আরে তুই ইংরেজি শব্দ শুনে বুঝতে পারছিস না অ্যামাজন কোথায়? এটা ইউরোপে, মানে ইটালির আশেপাশে কোথাও অবস্থান করছে, বুঝছিস না? ও আচ্ছা, আমি তো ভাবছিলাম এটা হয়তো ইন্ডিয়ায় হবে। তুই তো ভাববি, তুই ভাববি না? বাবা ভাই, ইতালি পৌঁছে ভালো হয়েছে, আরো বেশি করে পড়া দরকার। জানেন ভাই, এই আমার এক ক্লাস তো ভাই ইতালি যাইতে গিয়া লরির মধ্যে মরে গেছে। ওই শালারা খুব খারাপ, পড়ছে খুব ভালো হয়েছে। বিষয় কি ভাই? কি বিষয় মানে অ্যামাজন পুরো ছাই হয়ে যাচ্ছে, ওটা নিয়ে আলাপ করছিল যে অ্যামাজন কোথায় অবস্থান করছে, কোথায় কিভাবে পড়লো ওসব। রাজীব যা বলে আর কি। জানেন আমার চাঁদে বাবা এটা কিন্তু মানে আমাদের নিয়ে ব্রাজিল খুব চাপে ছিল। ব্রাজিল তার ইচ্ছে করে আগুনটা লাগায়নি, তাই না? কি কইলা? ব্রাজিল? এখানে ফুটবল আসল করতে? হ্যাঁ আরে ভাই ফুটবল কথা কখন কইলাম? এই যে ব্রাজিল। আরে অ্যামাজন যে ব্রাজিল অবস্থিত এই তো আপনি জানেন না মনে হয়। না তুমি সবকিছু জানো, তুমি এমন কিছু জানো যে তুমি হলে সব জানতা, মানে সব জানতা, কম্পিউটার তুমি। কেমনটা লাগে মেজাজটা? ভাই আপনাকে তো আমি খুব জ্ঞানী মানুষ ভাবতাম, আপনি এত বড় বিষয়ে একটা ভুল তথ্য দিলেন। বেটা চায়ে চিনি কই? চিনি যে কই চায়ে দে দিছ? ভাই আপনি তো চায়ের চিনি সবসময় কম খান। তাই বেটা, আর তুই মনে করিস আমি কিছু জানি না? আমি সব জানি। ম্যাট্রিকে ওই সাবজেক্টে আমার লেটার আছে। কোন সাবজেক্ট ভাই? আরে আছে না ওই যে ইতিহাস, না কি কয় ইতিহাস? ইসলামিক ইতিহাস? কিসের ইসলামিক ইতিহাস? ওই যে কি জানি কয় না, রাষ্ট্র নাকি রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান, তাই না? হ্যাঁ। আরে আপনি আমি বুঝতে পারছি আপনার দেশের অবস্থান কত দিক দিয়ে অক্ষাংশ দাগি মানুষ সব হলো ভূগোলে থাকে, বুঝছেন না ভাই? হ্যাঁ ওই আর কি ভৌগোলিক। বুঝেন ভাই আপনি অবজান্ত, এই বিষয়ে আমাদের রিফাত ভাই মেলা বড় জ্ঞানী একজন মানুষ। ভাই লেটার মার্ক পাইয়া পাস করছে, আর আমি জানি
লিটার মার্ক পাওয়া মানে বিশাল ব্যাপার স্যাপার। ভাই কোন সাবজেক্টে যেন লিটার পাইছে? আরে বেটা ভূগোল, ভূগোল বুঝিস না কোন? ভূগোল। ভাই কোন সাবজেক্টে যেন লিটার পাইছে? আরে বেটা ভূগোল, ভূগোল বুঝিস না কোন? ভূগোল, যেখানে থাকিস। এই এইদিকে স্যার, এই দেখেন, এই দেখেন, এই যে দেখেন অ্যামাজন জঙ্গলটা, এই ভেনেজুয়েলা দেখছেন, এখানে কি পেরু, পেরু দেখছেন, টোটালটা মিলে একটা এটা ল্যাটিন আমেরিকা। আপনি ইতালি পাইলেন কার ইয়ে পাইলেন? ভূগোল যে সঠিক বলছে এর কোনো গ্যারান্টি আছে? তা আপনারটা গ্যারান্টি আছে না, গুগলের গ্যারান্টি নাই। আরে মিয়া ভূগোল আর ভূগোল যাই হোক, তোমার তো পুরোটাই ভূ। পুরো জ্ঞানের ভান্ডার আছে, সব ঠিক জ্ঞানহীন কথা বলছে, আপনার কোনো জ্ঞানই নাই আসলে ভাই। আর তোর মিয়া হাত কথা করে না। আরে মিয়া ভূগোল হোক আর ভূগোল হোক, তুমি তো পুরোটাই ভূ। কেন আমি কি ভুল করলাম? এই মিয়া খালি তো ব্রাজিল ব্রাজিল করলাম, হ্যাঁ? গুগলে যে দেখাইলা পেরু ভেনেজুয়েলা এরা ফুটবল খেলে না, এদের নাম কই? তোমার মুখে তো এদের নাম জীবনেও শুনলাম না। আরে ভাই আজব মানুষ তো, কোথায় অ্যামাজন আর কোথায় ফুটবল, কি করেন আপনি? তাই তো শুনতেছি ব্রাজিল ব্রাজিল তো তোমাকে যেভাবে ধরছে আক্রান্ত করে, যে সারা পৃথিবীতে ব্রাজিল ফুটবল খেলে আর কোনো খেলোয়াড় নাই। ধর্মিয়া আচ্ছা রে মিয়া, কোথায় অ্যামাজন জঙ্গলে আগুন আইনা ফুটবলে লাগাইছে, আপনি বিশ্ববিদ্যালয়ে লাগাইছেন, আপনি তুমি জ্ঞানের অভাব, আপনি এত জ্ঞানই নাই। না তোমার একেবারে জ্ঞানের গাঠি, তুমি জ্ঞানের কারখানা তোমার। ঠিক তো, আপনি মানে এমন ভাব যে আপনি জ্ঞান বিক্রি করে ঢাকা শহর বাড়ি করছেন। আরে মিয়া তুমি জ্ঞান বিক্রি করে তো একটা পায়খানাও করতে পারো নি, এখানে ফুটা নিয়ে এলাম। নোংরা মেন্টালিটি, নোংরা কথাবার্তা, বাথরুমটা নোংরা নোংরা কে সেটা জানা আছে? আমরাও জানি। হ্যাঁ আমরাও জানি। বাথরুম পর্যন্ত নিয়ে গেছেন আপনি, কোথায় আমাদের আগুন ফুটবল লাগাইছেন, বাথরুম আইছেন নিয়ে। হ্যাঁ এই এদিকে এই এদিকে রাখ ভাই চা। আরে বেটা টাকা লিখে রাখ, টাকা দিব পরে, চা দিবি তারপর আবার টাকা দিবি। দেয় জীবনে তোরে খাতায় লিখে রাখবি, দিয়ে দিব আবার। দেয় ঠিক মতো টাকা দেয়? আরে ভাই সব সময় খালি করে যে খাতায় লিখে রাখ, খাতায় লিখে রাখ। জ্ঞান বলতে কিচ্ছু নাই লোকটা, বড় বড় কথা। উফ বাঁচলাম। এতক্ষণ কি মরেছিলি? আরে না স্যার যে কি পড়েছে আমার মাথায় কিচ্ছু ঢুকে নাই। তোর মাথায় ঢুকবে কিভাবে? তোর মাথায় তো শুধু আড্ডাবাজি আর গ্যাঞ্জাম দিয়ে ভর্তি। ভালো কথা মনে করছিস। এই বাবা এই ট্রেনে আসো তো। এই তুই এখন কই যাস? যাই অভিদের ওখান থেকে একটু আড্ডা মারে আসি। মানে কি আমরা বাসায় যেতেছি, তুই এতক্ষণ আড্ডা মারতে যাবি? আমি কি মেয়ে নাকি এত তাড়াতাড়ি বাসায় ঢুকবো? এই শোন, তুই যে কলেজের পরে আর এই যে কোচিং এর পরে যে আড্ডা মারতে যাস, এটা কি তোর বাপ্পা জানে? সবকিছু কি বাবা জানাই করতে হবে নাকি? তুই ইয়ে করতে গেলে কি তোর বাপারা জানাবি? তারপরে চিন্তা ব্যাপার আছে না? তোর এত চিন্তা কিসের? তুই কেমনে জানোস? কেন তোর আব্বা আমায় তো বলছে। আমার বাপ তোরে যে এইসব কথা বলছে? আমাকে কেন বলবে? আব্বুকে গিয়ে বলছে। আমার বাপ কেন তোর বাপকে এসব কথা বলবে? আচ্ছা দোস্ত, বলটা তো স্বাভাবিক, তুই তো ওরকমই, বললে সমস্যাটা কি? না ব্যাপারটা অস্বাভাবিক। তোর বাপ মা কই আমার বাপাকে তো ফোন করে এসব কথা বলে না। তোরা শুধু শুধু এত পেঁচাচ্ছিস কেন কথাটা? ধর চল বাসা যাবো, গেলে চল নলে থাক। শোন, এক্সামের আগ পর্যন্ত সবকিছু বাদ, শুধু পড়াশোনা। সজীব শোন, তুই যতটা ইজি মনে করতেছিস সামনে এইচএসসি পরীক্ষাটাকে, যেটা ভাবতো সেটা কিন্তু হবে না। এসএসসি পরীক্ষার চেয়ে আরো বেশি কঠিন হবে, সময় পাবি কম, পড়া বেশি। আসছে এক একজন এসে জ্ঞান দাতা কমিটির সভাপতি পুরা। চল আমি বাসা যাবো, গেলে চল নাহলে বসে থাক। এই দাঁড়া, আমি যাবো। তুই যা, তুই ভালো কথা বললে তোর ভালো লাগে না। ভালো লাগে না। কি অবস্থা বল, কেমন যেতেছে? আচ্ছা, আমরা কি পরস্পরকে চিনি? না এখনো চিনি না, তবে এখন কিন্তু চাইলে নিজেদের চিনে নিতে পারি। আমার তো খুব আগ্রহ হচ্ছে। আমারও। আমি ছেলে এক, আমি ছেলে দুই। পরিচিত হতে পেরে ভালোই লাগলো। আমারও। কত সহজ, হ্যাঁ? চাইলে কিন্তু খুব সহজে পরিচিত হওয়া যায়। হ্যাঁ, আর এভাবেই আমাদের ডানে বামে সামনে পিছে অবস্থান করা সবার সাথে আমরা পরিচিত হতে পারি। বুঝলেন ভাই, আসলে এখন ভালোর মর্ম কেউ বুঝে না। আরে ভালোর মর্ম বুঝে কি আর সুন্দরী মেয়েদের কপালে খারাপ ছেলে জুটে? কি ভাই, দাঁতের ফাঁকে কিছু আটকালো নাকি?
আরে ভাই বললেন না, ছোটবেলা থেকে দাঁতের এত যত্ন নিছি, এখন একটু ঘন চা খেলে দাঁতের ফাঁকে চা আটকে যায়। এরপর থেকে আমাকে বলতে হবে যাতে আপনাকে পাতলা চা দেয়। আপনার দাঁতের ফাঁক খুবই ছোট। ধন্যবাদ ভাই। যা বলছিলাম, সুন্দরী মেয়েদের প্রবলেম কোথায় জানেন? কোথায়? ভালো মন্দের পার্থক্য বুঝে না, তাদের চারপাশে এত ছেলে ঘুরে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এদের মধ্যে যারা একটু চেষ্টা টাইপের, যারা লাজ লজ্জার মাথা খেয়ে মেয়েদের সাথে কথা বলে, তাদের প্রেমে মেয়েরা পড়ে। আর তারপর ধরা খেয়ে যখন ফিরে আসে তখন ভদ্র ছেলেদেরকে বলে, তুমি কেন সাহস করে আমাকে প্রপোজ করো নাই? আরে ভাই, সাহস তো ভদ্র ছেলেদেরও আছে, কিন্তু তারা প্রকাশ করে না। ঠিকই বলেছেন। এটাই সুন্দরী মেয়েরা বোঝে না যে সাহস আসলে সবসময় প্রকাশ করতে নেই, সাহস থাকে মনের ভেতরে, খুঁজে নিতে হবে। আজ খারাপ ছেলে বলে সাহস প্রকাশ করতে পারলাম না। আর সে কারণে বুঝলো না যে আমাদের কত সাহস। বলো বলো, কি বলবা? না মানে কিছু না। মানে তোমাদের না এত সাহস? দুইটাই তো কান্দে উঠে গেল, কিছুই তো করতে পারলা না। হ্যাঁ কি তখন টেরি পেলাম না। কিভাবে কি কাঁধে উঠলো? আরে আমার দুই হাতই তো কান্দে উঠে গেল, কিছুই তো করতে পারলা না। আচ্ছা, তোমাদের মধ্যে ছেলে ওয়ান আর ছেলে টু কে? না মানে এখন মনে পড়ছে না। আমারও। এইটুকুতে এই অবস্থা? হ্যাঁ শোনো, আজকে এই দুইটা কান্দের থেকে নামাই নিলাম, নেক্সট টাইম কিন্তু আর নামবে না, এই কান্দে পার্মানেন্টলি রয়ে যাবে। আন্ডারস্টুড? ঠিক আছে। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। শোনো, তোমাদের দুইটাকে একটা বুদ্ধি দিই, ঠিক আছে? ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না, আর যদি পয়সা লাগে তাহলে কৌটাটা নিয়ে রাস্তার মধ্যে ওই বসে পড়ো, ঠিক আছে? কাজে দিবে। টাটা। উদ্দীপক দ্রবণে দুটি ইলেকট্রোড যুক্ত করলে এতে তড়িৎ পরিবহন হবে। নিচের সপক্ষে যুক্তি প্রদর্শন করা হলো। রিফ্রেশমেন্ট দরকার, সুমারে কল দিই। হ্যালো 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 হ্যালো। একবার হ্যালো বলি তো? আরে না, একবার হ্যালো বললে তো হয় নাকি? আমি বলবো হ্যালো 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 হ্যালো, তুমি বলবা বলো 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 বলো। তোমার এতবার বলো বলো শুনে আমার কত ভালো লাগবে যে তুমি অধীর আগ্রহ অপেক্ষা করতেছো আমার কথা শোনার জন্য। মজা নিচ্ছ? অফকোর্স মজা নিতেছি আমি, মজা দিতেও চাই, মজা নিতেও চাই, মানে জীবনে শুধু মজাই চাই আর কি, বুঝছো না? না, বুঝি নাই তো। এটা আসলে বলার কোনো বিষয় না, এটা করার বিষয়। করার বিষয় মানে? বুঝলাম না। মানে দেখা করার বিষয় আর কি। উফ, একটু ইজি করে বলো না, মজার লেনদেনের বিষয়টা আবার কেমন? মজার লেনদেন মানে হচ্ছে ট্রানজেকশন অফ প্লেজার। মানে কি, আমি তোমাকে মজা দিলাম, তুমি আমাকে মজা দিলা, এই যে মজার লেনদেনটা হয়ে গেল। ও আই সি। বাট দেখা হলে মজার লেনদেন হবে কিভাবে? আই মিন হাউ? বিষয়টা একদমই সিম্পল। মনে করো যে দেখা হলে কি হবে, চিল হবে, হ্যাং আউট হবে, এবং তোমাতে তোমাতে প্রচুর খাওয়া দাওয়া হবে। আচ্ছা, তাহলে তো দেখা করাই উচিত। একদম। তাহলে কালকেই দেখা হয়ে যাক। না। তাহলে পরশু? না। তাহলে তরশু? না। তাহলে সরশু? হোয়াট ইজ সরশু? সরশু হইতেছে যে সরশুর যে স, প্রথম স, এটা সপ্তাহের শকে বোঝানো হয়েছে, বুঝছো? মানে অ্যাটলিস্ট তুমি এই সপ্তাহে অন্তত দেখা করো। গড না, এই সরশু তো দেখা করা সম্ভব না। ও তাহলে কবে? কোনোদিনও। আই এম নট গোনা ডু। হোয়াই? হোয়াই শুড আই? বিকজ আমরা মজার লেনদেন চাচ্ছি। না, আমি একদমই চাচ্ছি না মজা দিতে বা মজা নিতে। ও তার মানে তুমি চাচ্ছ না যে খাওয়া দাওয়া হোক? ওয়েট ওয়েট ওয়েট, তুমি খাওয়া দাওয়া বলতে তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বুঝাচ্ছ, রাইট? হ্যাঁ, আমি রেস্টুরেন্টের খাওয়াই মিন করতেছি। আই সি, রেস্টুরেন্টে খাওয়া। তাহলে কি কালকেই দেখা হচ্ছে, ঠিক আছে? না, কাল পরশু তরশু শরশু কখনোই দেখা হচ্ছে না। তাহলে পরের শস্য? কোনোদিনও না। আচ্ছা যাও, তোমার সাথে আমি দেখা করব, কিন্তু কবে দেখা করব সেটা ডিপেন্ড করছে তোমার উপর। এখন যত দ্রুত তুমি আমার
ওর কনভিন্স করতে পারবে তত দ্রুতই আমার দেখা পাবে। নাও ইটস আপ টু ইউ। ওকে মাই কিউটিফুল। ওই খাইস আবার কিউটিফুল বানাচ্ছে। কেন ওরটা ভালো লাগে না? না না, ভালো লেগেছে। ঠিক আছে আমার কিউটিফুলটা, শোনো আমি তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, বুঝছো? এবং তুমি শিওর থাকো যে খুব ইমিডিয়েটলি তোমার সাথে আমার দেখা হচ্ছে এবং প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে। বাই। সৈকত বন্ধু। হ্যালো, বল। গুরু, খেলা তো জমে গেছে গুরু। কি খেলা, কেমনে জমালি? মামা সোমা তো দেখা করতে রাজি হয়ে গেছে গা। এখন দেখা করতে চাইছে? আরে না, এখন না, ডেট ফিক্স হয়েছে, ডেট নিয়ে কথা হয়েছে, মানে দেখা হবে এটা শিওর। তাহলে ভাই তুই এখন কেন এত এক্সাইটেড হইতেছস? কয়টা বাজে? এটা কাম কর, তোর মানে সব খুশিগুলো আমি খরচ করে ফেলিস, একটু জমায় রাখ, পরে যখন হলো দেয় বাবা তখন খরচ করিস, বুঝছো? আরে না মামা, খুশি কোথাও থেকে ধার করতে হবে না। সোমা মানেই তো আমার জীবনের খুশি, সোমা মানেই খুশির গোডাউন। খেলার জমা, তারপর একটু ঘুমা, আমার একটু ঘুমাইতে দাও বাবা। হ্যাঁ রাখতেছি ভাই। ওকে ওকে, ঘুমা ঘুমা ঘুমা। শোনো, আমি বলি কি, আল্লাহ আমাদের যে প্রপার্টি দিয়েছে, অনেক দিয়েছে, এই প্রপার্টি যদি ঠিকঠাক মতো দেখাশোনা করি তাহলে তোমাদের কয়েক পুরুষ খেয়ে যেতে পারবে। নতুন প্রপার্টি কিনে আর কি হবে বলো তো? নতুন প্রপার্টি কিনলে প্রপার্টি বাড়বে, আবার কি হবে? না মানে প্রপার্টি কেনা তো একটা হাঙ্গামার ব্যাপার না, মানে ধরো তোমার এখন বয়স হচ্ছে, প্রপার্টি কিনতে গেলে এখানে যাও, এখানে দৌড়াও, ছোটা ছুটি, একে বলো, ওকে ধরো, এর সাথে মিটিং করো, তারপরে ধরো কিছু শত্রু বাড়বে, কিছু বন্ধু হবে, এগুলো কি তোমার করার বয়স আছে বলো? প্রপার্টি করার যে বিষয়টা, এটা হচ্ছে তোমার ওই ভাজা পোড়া খাওয়ার মতো, বুঝলে? তো যতই তোমার গ্যাস্ট্রিক হোক, আলসার হোক, ডাক্তার যতই তোমাকে ভাজা পোড়া খেতে নিষেধ করুক, কিন্তু ওই ভাজা পোড়া দেখলে মনটার ভিতরে কেমন যেন করতে থাকে এই আর কি। মানে যা ইচ্ছা তাই আর কি। এই তুই এখন করতে গেলি? আরে আশ্চর্য কথা, আমি কি করে জানবো? ও মা, তুমি জানো না? তুমি তো ফেলুদা। ফেলুদা আর তোমার মধ্যে পার্থক্য কি জানো? ফেলুদা গুটিবাজি করে না, তুমি গুটিবাজি করো। ডিফারেন্স হচ্ছে এইটা, তোমার আর আমি তোর কথার কোনো অর্থ বুঝতে পারছি না। এই সজি, যা তো তুই তোর ঘরে যা। যাচ্ছে, আমি রুমে যাচ্ছি। তার আগে তাকে জিজ্ঞাসা করো সে কেন আমার বন্ধুদের বাবা মার কাছে যে আমার নামে গুটিবাজি করে। এই বেয়াদব, এই 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 কি বলছি? হ্যাঁ, ও আমার সামনে ও আমাকে বলছে তাকে, এই তাকে কি জিজ্ঞেস করবে? হ্যাঁ হ্যাঁ, আমি কোনো গুটিবাজি করিনি। আমি যা করা উচিত, যেটা ভালো, সেটাই আমি করেছি। শোনো মা, গুটিবাজি করে কখনো ভালো হয় না কিন্তু। এই তুই কার সামনে কি বলছিস? তুই তোর বাবার সাথে কথা বলছিস? হ্যাঁ, বাবার সাথে কথা বলছি। যে বাবা আমার বন্ধু বান্ধবের বাবা মার কাছে যে আমার নামে গুটিবাজি করে এবং সেখানে আমার মান সম্মান মানে আমার ছোট করে ফেলেছে, আমি অপমানিত করতেছি। ছোট হতে হয়? এই তুই কি, তুই তো ছোটই। তুই তো একটা তেলা পোকা আছে, এরকম ছোট, তেলা পোকার মতো ছোট। তেলা পোকা গু খায়, তোকে গু খেয়ে বাঁচতে হতো। ঢাকা শহরে তোর পরিচয় কি? ঢাকা শহরে তোর একমাত্র পরিচয় হচ্ছে তুই শহীদ সাহেবের ছেলে। আমি কোনো গুটিবাদ শহীদ সাহেবের সন্তান হয়ে বেঁচে থাকতে চাই না। যে বাবা তার ছেলে মান সম্মান বন্ধুদের সামনে ধুলায় মিশায় দেয়। এই একটা থাপ্পড় খাবি কিন্তু। দাও থাপ্পড় দাও। তোমার এই থাপ্পড়, আমি যে থাপ্পড় খেয়ে আসছি ইনডাইরেক্টলি বন্ধু বান্ধবের কাছে, সে তার কাছে কিছুই না। সকালবেলা বাটার দিয়ে ব্রেড খেয়ে সারাদিন টোটো করে বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে রাতে এসে এসির মধ্যে ঘুমাবে। আরে ঢাকা শহরে এমন অনেক ছেলে আছে যাদের দুবেলা খাওয়ার জন্য চিন্তা করতে হয়, রাস্তাঘাটে ঘুরতে হয় এবং একসাথে 6-7 জনের সাথে রাতে ঘুমাতে হয়। জিজ্ঞেস করো তাকে। জানি 6-7 জন একসাথে থাকে। তার বাবা না যে তার বন্ধুদের কাছে গুটিবাজি করে না। চিন্তা করছো ওর কথাবার্তা মনে হচ্ছে না একটা থাপড় দিয়ে একদম দাঁত গুলো ফেলে দেয়। কি শুরু করলা তোমরা? থামো না একটু।
সারাদিন বাসায় বসে বসে পোলাও করবা, কুপ্তা কালিয়া, পনির খেয়ে খেয়ে শরীরে তুমি তেল জমিয়েছো। একটা আছাড় দিয়ে তোর তেল আমি বের করে দেবো। মামা বেশি উত্তেজিত হলে হার্ট অ্যাটাক হচ্ছে। চুপ! আমাদের পারিবারিক বিষয়ে তুই কথা বলতে আসছিস কেন? যা এখান থেকে। আরে কিসের শান্ত হও মারাচ্ছ তুমি? ওকে বল আমার চোখের সামনে থেকে বেরিয়ে যেতে। আমার যদি মানে তুমি যে গুটিবাজি করছো, আমার মান সমাজ এখানে চলে গেছে। আর এখন যদি আমি গুলি করতাম, গুটিবাজি না করে তা তো করতে পারো নাই। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো তাহলে আমি সুইসাইড করে মারা যেতাম। যা তো শিগগিরই যা, যা তো রুমে যা। শুধু তুমি বলছো থেকে আমি গেছি, নাইলে কি ভাই সালাম ভাই। প্রথমত হইতেছে সালামটা পুরোপুরি দিতে হবে। দ্বিতীয়ত হইতেছে তোমাদের পরিচয় কি, তোমরা কই থেকে আসো, তোমরা কারা, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, চালান, পর্চা ইত্যাদি এবং কি কি বল। ভাই আপনি আমাদের চিনেন না ভাই? চেনা না চেনার বিষয়টা হইতেছে দ্বিতীয় ধাপ। আগে প্রথম পর্ব সম্পূর্ণ করো, সালামটা পুরোপুরি দাও। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আধা আধি দেওয়াটা খুবই ফালতু একটা বিষয়। এতে সালামকে অসম্মান করা হয়, আর সালাম যাকে দেওয়া হয় তার সাথে মশকরা করা হয়। বিষয়টা ক্লিয়ার? ভাই আমরা তো ভালো বলাবেন না, ফাউল বলাবেন, বুঝুন না ভাই? মনে করেন যে এখন এত সালাম কালাম আদব কায়দা হইলে পাবলিক তো করে ফার্মের মুরগি মনে করবো, পরের দাম নাম কিছু পাত্তা মতো দিব না। তোরা ফাউল নাকি? অবশ্য তোকে চেয়ারের মধ্যে এরকম একটা ছাপ আছে। ভাই আপনি সত্যি আম করে চিন্তাছেন না? ভাই আপনি কি সত্যি আম করে চিন্তাছেন না? চেনা চেনা লাগতেছে, তবে ঠিক মনে করতে পারতেছি না। ভাই আমরা সাব্বিরের ফ্রেন্ড ভাই। মানে সাব্বির আমগো ফ্রেন্ড আর কি, বুঝছেন না? কোন সাব্বির রে ভাই? ভাই আপনি সাব্বিরও চিনেন না ভাই? আমি তো করে ঠিক মতো চিন্তাছি, আমি সাব্বির রে চিনবো কেমন? আজব তো ভাই, আপনি সাব্বিরে চিন্তাছেন না ভাই? যে সাব্বির আপনার জন্য এত কিছু করছে, ওরে ছাড়া আপনার কোনো মিটিং মিছিল কিচ্ছু করতে পারতেন না। আমরা যে আপনার সালাম দিই একমাত্র সাব্বিরের জন্যই দিই। আমরা তো আপনার চিন্তামি না, সাব্বির চিনাইছি ভাই। এখন আপনি সাব্বিরে চিন্তাছেন না ভাই? আমি তো তোর সাথে মস্করা করছি। আসলে হয়েছে কি দেখ, রাত্রে বেলা পাঠায় যাবো, আমি যা ঘুমাবো। হ্যাঁ এই যে একটু রাত্রে বেলা মস্করা করলাম, রাত্রে ঘুমটা ভালো হবে। কি হয়েছে ঘটনা কম? তারপর মনে করেন তো ভাই সাব্বিরে পুলিশে ধরে লয়ে গেছে। কেন পুলিশে ধরছে কেন? গাঞ্জা পাইছে লগে ভাই। গাঞ্জা? দুনিয়াতে এত কিছু থাকতেও গাঞ্জা নিয়ে ধরা গেছে, তো আবার আমার গেটিস। আমার তো মান সম্মান বলে কিছু থাকলো না ভাই। আপনার কিছু একটা করতে হইব, কঠিন তদবির না করলে সাব্বিরে বাইর করে দেবো না। না, গাঞ্জা নিয়ে ধরা গেছে এই লোকের ছাড়াইতে গিয়ে তো আমি আমার ওয়েট লুজ করতে পারবো না। আমি আমার জীবনে যত ধরনের মামলা খাইছি, এই ধর যে গোল্ড কেস, তারপরে অ্যাটেম্প টু মার্ডার, তারপরে মনে কর যে খুন খারাপি, আমার লেভেল বুঝো, হ্যাঁ হাই লেভেলের। আমি ওরে ছাড়াইতে গিয়ে কি ওয়েট লুজ করবো? আমার কি পাগলা কুত্তাই কামড়াইছে? ভাই আপনি স্যার আমগা আছে কেডা? আপনি না গেলে তো সাব্বিরে জেলে পয়সা মরবো। আরে ভাই আমার এত ইমোশনাল করে দিস না, আমি এমনিতে অনেক ইমোশনাল মানুষ। ভাই আপনি একটু ইমোশনাল হন ভাই, দেন সাব্বিরের লাগে একটু করেন ভাই। আমার না টেনশনে ফেলে দিল। আচ্ছা, সাব্বিরের পকেটে যে গাঞ্জা ছিল, এই ইনফরমেশনটা দিছে কে? তখন কি কাউরে সন্দেহ হয়? না মানে কাউরে সন্দেহ হয় না ভাই, কিন্তু একটা মেয়ে গেছ আছিল। যদি আবার বেয়াদবি নেন। না না না, কোনো বেয়াদবি না, বল 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 বল। ভাই হয়েছে কি বিষয়টা, আমাদের কলেজে সেই লেভেল একটা মেয়ে আছে, যেমন লম্বা তেমন ফিগার তেমন স্কিন টোন, নাম তার তন্নি। তারপর আর কি ভাই, সাব্বিরে তো মাইল লাগে প্রেম করছে, প্রেমেই পড়ে গেছিল। একসময় মনে করেন ওকে ফ্রেন্ড সার্কেল আছে না, এগুলোকে সাব্বিরের লাগে লাগিয়ে গেছে। আমার মনে হয় ভাই ওরাই গুটি বেজি করে ঢুকাই দিচ্ছে। তাইলে তো ঘটনার জন্য যাওয়া দরকার। চলেন ভাই আমরা থানায় একটু ডুদি আই। আর ডাক্তার থানা গাঞ্জা নিয়ে ধরা খালি বাপ মায়াও ছাড়াইতে যায় না, আর আমি যাবো ওরে ছাড়াইতে। প্রথমত ওই পোলাপান গুলো আমার ব্যক্তিগত ভাবে বইতে হইল।
ভাই অগলগে বসে আপনি কি করবেন? আরে কেস পর্যালোচনা করতে হবে না? আমি অগলগে না বললে বুঝবো কেন? মামলা যেখান থেকে শুরু হয়েছে ওখানেই গিয়ে গবেষণা করতে হবে। ভাই কি কলেজে যাইতে চাইতেছেন? হ্যাঁ, কলেজের ঘটনা কলেজে না গেলে জানবো কেমনে? ওটা তো পর্যালোচনা করার একটা ব্যবস্থা করতে হবে নাকি? তবে আজকে তো রাইট হয়ে গেছে, এখন যাই তো লাভ নাই। দেখি কাল পরশু যাবো না, এখন চল। কি হলো এত জোরে জোরে ডাকছো কেন? না তুমি শুনতেছো না, এই জন্যই তো ডাকতেছিলাম। আচ্ছা এখন শুনছি বলো। আচ্ছা তোমার কি শরীর সুস্থ হয়েছে? আরে পাগল, এটা কি সবার সামনে বলার কথা? না কিন্তু তুমি অসুস্থ ছিল, আমি তো তোমার সাথে কথা বলতে পারি নাই। বাসায় গেলাম, তারপর মনে হলো তোমার সাথে কথা বলা দরকার। দেখো তুমি আমার ক্লাসমেট, পড়াশোনা নিয়ে কিছু থাকলে বললাম আমাদের যাও। ঠিক আছে আমি তোমাকে চুপ থাকলেই ভালো লাগবে। ঠিক আছে চুপ থাকো, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? তুমি কালকে বললা না যে আমি বিড়াল তুমি মাছের কাঁটা, এটা অর্থ আমি বুঝছি। কি বুঝছো? বুঝছি কিন্তু না, আমি একটা জিনিস নিয়ে খুব কনফিউজ। কি নিয়ে? মানে আমি তোমাকে কিভাবে খাবো? কি বিশ্রী কথাবার্তা! তোমাকে খাওয়া মানে? বিড়াল মাছের কাঁটা খায় না, আমি তো তোমাকে খাবো। আল্লাহ, আমি কোন স্থিতিতে পাল্টায় পড়লাম। আমি ভুল কি বলছি? হ্যাঁ তুমি কোনো ভুল বললো না, তুমি বিড়াল আমি মাছের কাঁটা। এখন তুমি অন্য একটা মাছের কাঁটা ধরে ওকে খাও। চুপে কিরে কই যেতেছ? ওদিকে একটা কাজ ছিল, ওদিকে যাইতেছিলাম। তোর সাথে দেখা হয়ে ভালো হয়েছে। কি ভালো হয়েছে? না তোকে না একটা কথা জিজ্ঞেস করার মানে দরকার ছিল আর কি। তোরা তো খারাপ আছিস, তোরা ব্যাপারটা জানবি। আমাদের প্রশংসা করা বাদ দিয়া কাহিনী কর, কিসে? না বন্ধু, যে দীপ্তি না আমাকে একটা কথা বলছে, কিন্তু আমি না এটা নিয়ে না খুব কনফিউজ। কি কথা সেটা বল শুনি। না বন্ধু, দীপ্তি আমাকে বলছে আমি বিড়াল আর ও মাছের কাঁটা। বিড়াল তো মাছের কাঁটা খায়, আমি দীপ্তিকে কিভাবে খাবো? আস্তাগফিরুল্লাহ, তুই মাছের কাঁটা খাবি? দাঁড়া আমি তোরে সাজেশন দেবো। দুইভাবে খাওয়া যায় মাছের কাঁটা, বুঝছিস না? একভাবে হইতেছে যে চাবা চুবা লন্ড বন্ড কইরা পিসা খায়া লাগবে, বুঝছিস না? আর দ্বিতীয়টা যেটা হচ্ছে আস্তে করে রসটা চুষে চুষে খেয়ে ডাস্টবিনে ফেলে। তুই কোনটা চাস? তাহলে বন্ধু মানে গোটা কাঁটা যদি খাই তাহলে তো কলা আটকা যাওয়ার রিস্ক আছে। আমি তাহলে কাঁটাটা নিব, চুষে চুষে খাবো, এরপর ফেলে দিব। বাবা খারাপ আছো কিন্তু তুমি, তুই কিন্তু আসলে মিনমিন না শয়তান। আমি জানতাম আমার বন্ধু এত ভদ্র হইতেই পারে না। জাউরার হাফেজ তুই, আমি জানি, বুঝছিস না? খুবই ভালো একটা কাম করছিস, ভালো। এখানের মধ্যে খারাপের কি আমি তো বুঝতেছি না। না খারাপের তো কিছু নেই, তোর খারাপ কে কইলো? কোনো খারাপের কিছু নেই। অহরহ পোলাপান এরকম মাছের কাটা চুষা খায় বলছে। আমাদের সৈকতে দেখ, বান্দা তো প্রতিদিন 3-4টা কাটা এমনিই খায়, অহরহ খায়। তুই আমার থেকে ভালো সৈকতে থেকে সাজেশন, ও ভালো সাজেশন দিবে। আরেকটা মামা বন্ধু, আরেকটা কথা, তুই সবকিছু আঙ্কেলের সাথে শেয়ার করিস তো। তোর এই ব্যাপারটা বন্ধু মহল ছাড়া তোর আঙ্কেলের সাথে মুরব্বি কারোর সাথে কোনো শেয়ার করার দরকার নাই, ঠিক আছে? চল আব্বুর সাথে। আরে না না না, চল চল চল। আব্বু রাগ করলে? হ্যাঁ আব্বু জানবই না, রাগ করবো। তোমরা আজকে আসছো? ভুলে গেছো? আমরা না বলেছিলাম এখন থেকে প্রত্যেক দিন আসবো। আসো প্রত্যেকদিন আসা তো ভালো, ব্যায়াম করবো প্রত্যেকদিন এসে। শোনো, আজকে কিন্তু আমাদের ঠিকঠাক মতো ব্যায়াম করো। একদম। তুমি যেভাবে ব্যায়াম করো আমাকে ঠিক ওই ব্যায়াম শিখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকেও। মানে ঠিক আছে ব্যায়াম শেখাচ্ছি, কিন্তু একটু দূরে দাঁড়াও। লাইক এখানে দাঁড়াও, তুমি তুমি এখানে দাঁড়াও, তারপর আমি কি করতেছি এটা তোমরা দেখতে পারো। রাইট? ওকে, চলো চোখ বন্ধ করো, হাত উঁচু করো। না 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 না, আমরা কি এতটাই বোকা? আজকেও চোখটা বন্ধ করব আর তুমি পালাইয়া যাবা, সেটা তো হতে দিব না। একদম চোখটা খোলা রেখে কি কি ব্যায়াম
ব্যায়াম করা যায় সেগুলো বলো, আমরা ওগুলাই করবো। ওকে, তবে চোখ খোলা রেখে যে ব্যায়ামটা সেটা অনেক ক্রিটিক্যাল, বুঝছো? সেটা করার জন্য আমাকে আগে দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে তোমরা কি সকালবেলা প্রকৃতিটাকে ঠিকঠাক মতো সাড়া দিয়ে আসছো তো? ইয়াচ্ছি, এগুলো কি ধরনের কথা? কি ধরনের কথা মানে কি? চলো ব্যায়াম শুরু করি। স্কোয়াট পজিশনে আসো। রাইট, এবার আমার সাথে নিচে যাও, উপরে আসো, নিচে যাও, উপরে আসো, কন্টিনিউ, ফাস্ট ফাস্ট, আরো ফাস্ট। রাইট রাইট। তোমাদের কি পায়ে কোথাও টান লাগছে? তুমি একটু পাটা করে চেক করে দেখো না, আমারটা একটু চেক করে দিও প্লিজ। না থাক, চেক করা লাগবে না। তোমাদের পায়ে যখন টান লাগবে না তখনই মনে করবো যে ব্যায়ামটা ঠিকঠাক মতো হচ্ছে। ওকে, টান লাগলে আমাকে বলো। ওকে, কন্টিনিউ কন্টিনিউ। পায়ে তো টান লাগছে, পায়ে টান লাগছে, মনে হয় ব্যায়ামটা হচ্ছে। রাইট। আমি আর পারছি না। কি পারছো না কেন? আরে চলো, নেক্সট ওয়ান নেক্সট ওয়ান নেক্সট ওয়ান, চলো। এই ধরো, পাটা উঠাও এক পায়ে, এইভাবে। হ্যাঁ, আচ্ছা ওকে, উঠাও। নাইস। আরে আরে এক কি আবার উঠাও যাবে। এক হাত ছেড়ে দিতে হবে কিন্তু, এক হাত ছাড়ো। হ্যাঁ, ছাড়ো। পা ধরে আমার হাত। হ্যাঁ, পা ধরে এক হাত ছেড়ে দিতে হবে, নাক ধরতে হবে এটা দিয়ে। ওরে বাবা, ধরছো? হ্যাঁ। না, তোমরা তো পারতেছো না ভাই, তোমাদের শিখাইতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে, আমার ব্যায়াম করতে পারবো না। তোমরা তোমার মতন ব্যায়াম করো, আমি আমার মতো ব্যায়াম করি। কিন্তু আমি তো তোমার থেকেই সব পজিশন শিখতে চাই। তুমি যেভাবে বলবে আচ্ছা, তবে এই ব্যায়ামগুলো তো একটু ক্রিটিক্যাল। এই ব্যায়ামগুলো করার জন্য তোমাদের মধ্যে দুটো জিনিস। আমরা জানি তো। জানি কি জানো তোমরা? তোমরা তো সবই জানো। কি জানো বলো? দুটো জিনিস হচ্ছে স্পৃহা আর উদ্যম। নো, এই দুটো তোমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। এখন নতুন করে যে দুটো জিনিস তোমাদের মধ্যে লাগবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ডেডিকেশন। এই দুটো জিনিস যখনই তোমরা দিয়ে করতে পারবা ব্যায়ামটা, সেদিন আমি তোমাদেরকে ব্যায়াম শেখাবো। এর আগে আমি তোমাদের ব্যায়াম শেখাতে পারবো না। আই এম সরি। বাই বাই বাই। সরি। তুই আবারও বরবাদ করে দিলি। কেন ভাই? যেটা পারছ না এটা কাম করতে যাবে। তুই তো বিয়ানি করতে পারিস না। রুমা, রুমা, রুমা। স্যার চিৎকার করে কেন ডাকছেন? কই, আমি তো চিৎকার করিনি, আমি তো মোলায়েম স্বরে সুন্দর করে তোমাকে আহ্বান করেছি। স্যার বুঝলাম না, আমাকে মোলায়েম করে আহ্বান করার কি আছে? তুমি হচ্ছে ইংরেজি সাহিত্যের টিচার, তোমাকে সাহিত্যের ভাষায় বোঝানোর চেষ্টা করছিলাম। আই এম রাইট? আপনি অলওয়েজ রাইট, কিন্তু আপনি সাহিত্যের ভাষা বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, আপনি সব মিশিয়ে যেসব কথা বলেন না, সবকিছু না আমার মাথার উপর দিয়ে যায়, আমি বুঝতে পারি না। তো কথাগুলো না পেয়েছি, একটু আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলবেন? শোনো, তুমি তোমাকে ডাকতে বাউন করেছো। ডাকার আগে তুমি যদি আমাকে দেখতে, তাহলে তোমাকে তো চিৎকার দিয়ে ডাকা লাগে না। স্যার আমি রিয়েলি সরি, আমি আসলে আপনাকে দেখিনি। হোয়াট এ বিস্ময়! আমার মতন আলোকিত মানুষকে না দেখে থাকতে পারলে এটা তো রীতিমতো বিস্ময়কর রকমের অঘটন বলবো। 7 ওয়ান্ডার ডাউন দি ফেল, তুমি আমাকে না দেখে থাকতে পারলে। স্যার আমি খুবই সরি যে আপনার মতো একজন পার্সোনালিটিকে আমি দেখতে পারিনি, কিন্তু আমি বুঝলাম না যে আমি আপনাকে দেখিনি, এটার জন্য 7 ওয়ান্ডার পড়ে গেল, দুনিয়াটা ওলট পালট হয়ে গেল, অঘটনও ঘটে গেল। কিভাবে? অবশ্যই অঘটন। একটা আলোকিত মানুষকে না দেখা মানে অন্ধকার থেকে আলোকিত মানুষকে না দেখা তো অঘটনই। তুমি কি টুথপেস্টের বিজ্ঞাপনটা দেখেছো? 80 দিনে ঘর আলোকিত হয়ে যায়। অবশ্যই দেখেছি, কিন্তু আমার যতদূর স্যার মনে পড়ে ওটা টুথপেস্ট না, চুইংগামের বিজ্ঞাপন ছিল। Does not matter toothpaste and chewing gum. Lighting is important. মনে রাখবা, আমি হচ্ছে আলোর দিশা, মানে আলোকিত মানুষ। তোমার বাসায় যখন মানে ইলেকট্রিসিটি চলে যায়, তুমি কিন্তু আমাকে ডাকবে, দেখবে তোমার ঘর আলোকিত হয়ে যাচ্ছে। স্যার আমি যে একটা ভুল করে ফেলেছি, আমার বাসায় যে জেনারেটরের একটা ব্যাকআপ আছে, চেঞ্জ করে ফেলবো। হ্যালো ম্যাডাম। হ্যালো স্যার। হাই, কি অবস্থা? কি ব্যাপার স্যার, আপনি এভাবে তাকাচ্ছেন কেন নিচের দিকে? I'm angry. Angry? কেন? Because I'm an important meeting and love equation. Wait, what love equation? তুমি তো জানো আমি ভুলভাল ইংরেজি বলি, কি বলতে কি বলে ফেলেছি। আর কাবাব মে হাড্ডি দেখলে তো এমনি আমার মেজাজ ঠিক থাকে না। আমি ভাবছিলাম স্যার যে আপনারা এখানে দুজনে দাঁড়িয়ে কথা বলছেন, মানে আমরা সবাই মিলে যদি টিচার্স কমন রুমে গিয়ে কথা বলি তাহলে অনেক ভালো লাগতো আপনার, এই কারণে বলেছিলাম।
আমরা কেন? আমি কথা বলছিলাম একান্ত ব্যক্তিগতভাবে রুমার সঙ্গে, এর মধ্যে আরেকজন কেন? ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, সেটা হলো যে আমি ভাবছিলাম যে আপনারা এখানে দুজনে কথা বলছেন, তার থেকে টিচার্স কমান্ড রুমে গিয়ে সবাই মিলে কথা বললে আপনার মনটাও ভালো হতো, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, আপনারা তাহলে থাকেন, আমি আসি। হ্যাঁ না না, ওয়েট, আমিও ওদিকেই যাব, সো আমরা একসাথে যেতে পারি। ও শিওর। দিস ম্যান ভেরি ক্লেভার, ওর ব্যাপারে সাবধান থাকতে হবে। বাইরে ডাকলেন কেন? আসুন না, ভিতরে আসুন। না না না, আজকে আর ভেতরে যাব না। মানে কি অবস্থা, কেমন আছেন? আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু দেখা করে যাই। আপনি তো একদমই বের হন না, দেখা টাকা হলে মাঝে মাঝে একটু ভালোই তো লাগে নাকি? ভাই কি করে বের হবো বলেন? অফিসের পর যেটুকু সময় হাতে থাকে আমি বাসায় থাকি। ছেলের পড়াশোনার বিষয়টা আমি নিজেই তদারকি করি। অবশ্য ওকে পড়াশোনার ব্যাপারে কিছুই বলতে হয় না, ওর নিজের গরজেই পড়াশোনা করে। তারপরে পিতা বলে একটা কথা আছে না, তাই আমি এই সবকিছু ওর দেখাশোনা করি। ভালো ভালো ভালো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন, ছেলে সন্তান যদি থাকে কারো, তাহলে তো নজর আরো তীক্ষ্ণ রাখতে হয়। ছেলে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কে বন্ধু বান্ধব, এটার দিকে তো তীক্ষ্ণ দৃষ্টি রাখা দরকার। আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমার ছেলেটা তো পড়াশোনা করে না, তো একেবারে বখাটে হয়ে যাওয়ার মতন অবস্থা। আজকাল বোধহয় কিছু নেশা টেশাও করে, সারাক্ষণ চোখ লাল করে বসে থাকে। তাই আমি বলছি যে আপনার ছেলেটা আমার ছেলেটার সঙ্গে মিশে যদি বখাটে হয়ে যায়, তাহলে কিন্তু আমি এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। জি 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 ভাইজান, এইভাবে নিজের ছেলের সম্পর্কে বলে না ভাইজান। মাশাআল্লাহ, আপনার ছেলে তো অনেক ভালো, দেখা হলেই আমাকে কিন্তু সালাম দেয়, কি মিষ্টি মুখে আমার সাথে মানে কথাবার্তা বলে। ভাই, আপনাকে একটা কথা বলি, আমার ছেলের মিষ্টি হাসি দেখে আপনি কখনোই প্রভাবিত হবেন না। আপনি জানেন না যে ও কি ধরনের ছেলে। আপনাকে কি করে বলি, আচ্ছা বলে ফেলি কথাটা। দেখেন, আমার তো ধরেন অঢেল সম্পত্তি আছে, তাই না? আমার ছেলে যদি পড়াশোনা না করে তাও কিছুই হবে না, কারণ আমাদের যা সম্পত্তি আছে সেটা নিয়ে ও 7 পুরুষ খেয়ে যেতে পারবে। সবাই তো আর আমাদের মতো রিচ না, তাই না? এই আপনাদের মতো যারা আছে, যারা টাকা পয়সা কষ্ট করে জমিয়ে চাকরি বাকরি থেকে এটা সেটা বাদ দিয়ে ত্যাগ করে কিছু টাকা পয়সা জমিয়ে একটা ফ্ল্যাট ট্যাট কিনলেন, অথবা কিছু ব্যাংক ব্যালেন্স করেছেন, তাদের ছেলে মেয়ে যদি বখাটে হয়ে যায়, যদি মানুষ না হয়, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স একেবারে শূন্যের কোঠায় গিয়ে দাঁড়াবে, ঠিক না? সুতরাং এই বিষয়টাতে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। জি ভাই, আপনার কথা অবশ্যই আমি মাথায় রাখবো। হ্যাঁ, শুধু মাথায় রাখলে হবে না। আমার ছেলের যত বন্ধু বান্ধব আছে তাদের প্রত্যেকের গার্জিয়ানকে গিয়ে গিয়ে বলতে হবে যে শহীদ সাহেবের ছেলেটা বখাটে হয়ে গেছে, তার সঙ্গে মিশলে কিন্তু আপনাদের ছেলেও বখাটে হয়ে যাবে। জি ভাই, আমি অবশ্যই ওনাদের সাথে কথা বলে নেব। কিন্তু ভাইজান, কথা হচ্ছে যে আপনার ছেলে একটু বখাটে হয়েছে বলে যে আপনি ওকে দূরে ফেলে দিবেন, এটা কিন্তু ঠিক না। দেখুন, এই আমার ছেলেকে আমি মানে সংশোধন মানে দূরে রাখবো, আর আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে, একজন পিতা হিসাবে আমার মনে হয় না এটা হওয়া।